পবিত্র কোরআনের ৭২ নং সূরা, সূরা জিন ১৮ নং আয়াত আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে জানিয়ে দিলেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। এবং নিশ্চয়ই সকল মসজিদগুলো হলো আল্লাহ। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনে ২১ বার মসজিদের কথা বলা আছে, আবার বহু বচন রূপে বলা আছে ৬ বার। তাহলে মোট ২৭ বার মসজিদের কথা কোরআনে উল্লেখিত হয়েছে। কতবার? মসজিদ বলা হয় ওয়াল মাওযিউল্লাযী ইউসজাদু ফীহি, মসজিদ বলা হয় এমন স্থানকে যেখানে সিজদা করা হয় অথবা যেখানে আল্লাহর ইবাদত করা হয়। মসজিদ তৈরির ভিত্তি কি হবে সে বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ৯ নং সূরা, সূরা তাওবা ১০৮ নং আয়াতে দিক নির্দেশনা দিয়েছেন, লামাসজিদুন নুসিসা আলাত তাকওয়া মিন আউয়ালি ইয়াউমি আহাক্কু আন তাকুমা ফীহি। ১০৭ নং আয়াতে কাফেররা যে মসজিদে জিরার তৈরি করেছে আল্লাহ সেটার বর্ণনা দিয়ে ১০৮ নং আয়াতে আমাদেরকে জানাচ্ছেন, লামাসজিদুন নুসিসা আলাত তাকওয়া, মসজিদ প্রতিষ্ঠিত হবে তাকওয়ার উপর ভিত্তি করে। মসজিদের ইমাম, মসজিদের খতিব নিয়োগ দেওয়া হবে তাকওয়ার উপর ভিত্তি করে। মসজিদের যারা কমিটির দায়িত্ব গ্রহণ করবে তারাও তাদের উদ্দেশ্য হবে তাকওয়া, আল্লাহর ভয় এবং আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। এই মসজিদ কারা নির্মাণ করবে, কারা প্রতিষ্ঠা করবে সে কথাও আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে জানিয়ে দিয়েছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। মসজিদ তো তৈরি করবে তারা, নির্মাণ করবে তারা, মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর উপর বিশ্বাস রেখেছে, ওয়াল ইয়াউমিল আখির, এবং পরকালের প্রতি যারা বিশ্বাস রাখে, ওয়া আকামাস সালাত, যারা সালাত প্রতিষ্ঠা করে, ওয়া আতাজ যাকাত, যারা যাকাত আদায় করে, ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয়। প্রিয় হাজিরিন, মসজিদ যেহেতু শুধুমাত্র আল্লাহরই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি নিজ কুদরতে নিজ হাতে মসজিদ তৈরি করে দিবেন না। আল্লাহর এই ঘর যারা নির্মাণ করবে, আল্লাহর এই ঘর নির্মাণে যারা একে অপরকে সহযোগিতা করবে, আল্লাহর এই ঘর নির্মাণের জন্য যারা শ্রম ঘাম দিবে, আল্লাহর